আমরা চলেছি আবারও অজানা কি জানার উদগ্র বাসনায় বনগাঁও। দেখব ইছামতি, বনচালতা, কচুরিপানার আস্তরণ, ভাটফুল, গুলঞ্চলতা, বনকলমি, বাঁশঝাড়, আরো আরো কত কি। লিখব আমাদের গণ্ডিবদ্ধ জীবনের পথের পাঁচালী। এক অতীতের ডিঙায় ভাসতে ভাসতে শুধু স্মৃতিচারণ আর স্মৃতিচারণ। সাত ভাই কারা? এদের কি প্রপার্টি? গুন্ডা, ডাকাত, 7টা গুন্ডা বা ডাকাত। এই জায়গাটা তখন জঙ্গল ছিল, জায়গাটা মন্দির টন্দির কিছু ছিল না। আস্তানা ঘাট ওদের ঠিক। এমনি পুজো করতো ফটোতে। ওরা মরেই গেছে, এখানেই মরেছে। যাই হোক, মানে ওরা চলে, মানে অনেক আখের গুটিয়ে ওরা চলে যাইতে চাইছিল, কিন্তু ওরা চলে যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে। সেই মা, এই মা দর্শন দিয়েছেন, এই মূর্তিতেই দর্শন দিয়েছেন বলে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়। তা কত বছর আগে? আমি সেটা বলতাম না, আমার শোনা কথা। কত বছর আগে শুনেছেন? আগের কথা। আচ্ছা, তখন ভারতবর্ষ সদ্য স্বাধীন হয়েছে কি? 100 বছর। তার মানে ভারতবর্ষ তখন স্বাধীন হয়নি। আর তখন এই সমস্ত এলাকা সব পুরো জঙ্গলে ছিল। আচ্ছা, এখান থেকে কোন দিকে যাওয়া যায়? আচ্ছা, আমরা এরপরে আপনার নাম? সাধন গাই। আমরা এখন চলেছি বিশ্ববিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক অনন্য সাধারণ নাম। তার লেখনীর মধ্যে যে সরল স্বাভাবিক শব্দ ভাণ্ডার, তা মুখ্যত এই বনগাঁর জল, মাটি, বাতাসের দ্বারা সম্পৃক্ত। তারপরে করো, তারপরে করো না, নচিকেতার
এবার ঝুলন্ত ব্রিজে উঠলাম। এইটাই তোমরা দেখে এসেছিলে তো, যেটা একবার দেখবো সেটা আবার মা টিনের ব্রিজ ঝনঝন করছে। কি অবস্থা, নামো, তোমায় নামিয়ে দিচ্ছি। বাবা টিনের ব্রিজ, ভয় লাগে। এত বড় বড় যদি ভারী আছে সবাই দেখে আসবে। ঝুলন্ত ব্রিজে আমরাই ঝুলন্ত হয়ে যাব। ঝুলন্ত ব্রিজ বাংলার এই প্রাচীন ঐতিহ্যগুলো ধীরে ধীরে শহরের ধোঁয়াশায় ঢেকে না যায়, এটাই আমরা কামনা করি। কারণ আমরা ভ্রমণ পিয়াসু তো এরকম ন্যাচারাল বিউটির মধ্যে হারিয়ে যেতে চাই। কিছু পাখিরও সমাগম আছে এখানে, ছোট ছোট ডিঙি নৌকো দেখা যাচ্ছে সামনে। সামনে এসো, যাও যাও, তাকাও, আবার আসছে বাইক। সুন্দর বাঁশ ঝাড়, এই বাঁশঝাড়ের মাঝে কত না রহস্য লুকিয়ে রয়েছে। ঘন বাঁশঝাড়, এটা হচ্ছে, এগুলো হলো ভাটফুল। ভাটফুল, গুলঞ্চ লতা এখন আমরা দেখতে পাচ্ছি না, ভাটফুল রয়েছে। আর রয়েছে এই যে একটি অশোক তরু, অশোক গাছ। এটা হচ্ছে বসতবাড়ি। এখন সেই জঙ্গল আর নেই, শুধু একটি টিনের একটি ঘর পাশ থেকে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে পার্শ্ববর্তী সীমানার মধ্যে রয়েছে। সেই ডোবা আছে, ডোবাটা এখনো দেখা যাচ্ছে, ছোট একটা ডোবা। আর দেখা যাচ্ছে এই কদম গাছেরটা। এই ডোবার পাশ দিয়েই ওদের যে বন চালতা আর শেওড়ার ঝোপ ছিল, শেওড়া গাছগুলো দূর থেকে দেখা যাচ্ছে। কিন্তু এত কাছের থেকে দেখা যাচ্ছে না। এখানে একটা জায়গা ছিল বসার, সেটা ভেঙে চুটে দিয়ে বাহ, সবই হচ্ছে তোমার, এইগুলো সবই কিন্তু তার প্রপার্টির মধ্যে ছিল, জানো তো। না 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 করেছেন, প্রথম বিবাহ তাই করেছিলেন আত্মীয়ের মধ্যে। হ্যাঁ, তিনি মারা গেছেন তো।
হ্যাঁ মারা গেছেন তো, এক বছর পরে মারা গেছে গৌরীদি। তাই হয়েছে, 7 বছর বিয়ের প্রথম বিয়েটা আমাদের বিশুচিকা রোগটা কি আমাদের গ্রামে বুঝেছি প্রথম বিয়ে। বাচ্চা এই তো বলছে এটা বিভূতিভূষণ বিভূতি স্মৃতি রক্ষা কমিটি আচ্ছা আচ্ছা মেমোরিয়াল লাইব্রেরি তাদের আন্ডারে রয়েছে। হ্যাঁ হ্যাঁ বলছিল যে আমাদের বাড়িটা বঙ্কিমচন্দ্রের শ্বশুর বাড়ি, মানে ওদের ফ্যামিলির মেয়ের সাথে প্রথম বিয়েটা হয়েছিল, তখন খুব ছোট, দিয়ে উনি মারা যাওয়ার পরে আবার দ্বিতীয় বিয়ে করেছে। ছেলেটি বাড়িগুলো দেখে এখনো ছোটবেলাকার সেই কিছুটা চিত্রপট আমরা খুঁজে পাবো। এই আমরা বাড়ির সামনে সবাই দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক 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 গাছ আছে, অনেক গাছ আছে। খুলে রেখেছে, জানে যারা বিভূতিভূষণের বাড়ি দেখতে আসবে তারা সেই টাইপেরই লোক, যে কোনো কিছু হাত দেবে না, কোনো কিছু ইয়ে করবে না। তুলেছে ওগুলো, খোলা তো ছিলাম। এই সেই ছোট্ট ভিটা। এই সেই ইচ্ছামতি নদী আমরা যেটা ঘুরে এলাম। এখানে তো আমার অনুষ্ঠান হয়। দেখতে পারো তো, দুটো তিনটে ঘর ছিল না, এরকম করেছে। হ্যাঁ অগ্নিকন্যাকে জলকন্যা বানিয়েছে। এই ওই দেখো একজন চলে গেল। ছবিটা তো না এরকম করে হাতে নিয়ে তো ছোটবেলা বিভূতিভূষণের জায়গায় এসেছে ছোটবেলার। ব্যাস ব্যাস ব্যাস, এই নূপুর তোমার পাশে ফাঁকা হয়ে গিয়েছে। বাহ সুন্দর সুন্দর। আমরা এবার চলেছি আমাদের ভারতীয় সভ্যতার উল্লেখযোগ্য, ভারতীয় তথা বিশ্ব সভ্যতার উল্লেখযোগ্য আবিষ্কারক
যাতে আবিষ্কার করে পৃথিবীবাসীর কাছে ভারতবর্ষের স্থান চিহ্নিত করে রেখেছেন। সেই প্রখ্যাত ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হয়তো এখান থেকে হেঁটে চলে বেরিয়েছেন। আজ তিনি অতীত হলেও আমরা বর্তমানের পরিকাঠামোয় তাকে অন্তরে জ্বালিয়ে রেখেছি প্রাঞ্জল প্রদীপ হিসেবে। আমরা চলেছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থানে। হরিদাস ঠাকুর ছিল না, হরিদাস ঠাকুরের নামকরণ। এটা হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর কিসের জন্য বিখ্যাত? ওই যে ইয়ে ছিল নিমায়ের একজন। ও হরিদাস, হরিদাস, আচ্ছা জবন হরিদাস, সেই হরিদাস। সেই হরিদাস। ওরে বাপরে, হরিদাস হচ্ছে চৈতন্য দেবের শ্রেষ্ঠ ভক্ত। শ্রেষ্ঠ ভক্ত হরিদাস, তার বাড়ি। হ্যাঁ, ওই যে ওটা স্কুল হয়েছে, স্কুল হয়েছে। ওই যে চলে এসেছি আমরা। এটা ছেলেদের স্কুল না মেয়েদের স্কুল? হরিদাস ঠাকুরের। আমরা এবার চললাম। ওটা মেয়েদের স্কুল, ওটা ডান দিকেরটা ছেলেদের স্কুল। বাহ, রাখাল দাস ছেলেদের মেয়েদের করেছেন? না, রাখাল দাস ছেলেদের আর ঠাকুর হরিদাস মেয়েদের। মেয়েদের করেছেন, বাহ। এখানে ওই যে তৃণমূলের সংসদে যে কি ঠাকুর গেটেতে এই দেখুন গাছের নিচে তো ছবি তুলতে দিল না। এই গাছটার ছবি তুলবো, একদম একদম। আমরা প্রায় চলে এসেছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। চলে এসেছে। এই যে গেট দেখা গেল। ওই যে হচ্ছে কি আছে নাকি নাকি ওই যে কোনটা বললো ক্যান্টিনা? এই যে মন্দির। এটাই হবে মন্দির হয়েছে, এইটাই তো। হ্যাঁ, আমরা এসে গেছি আমরা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের। না না, এটাই হবে, এটাই লেখা নেই তো, কিন্তু এটাই মনে হচ্ছে। আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক বাড়িতে। এটাই প্রবেশদ্বার। এখানে হাজারো শিউলি ফুল ফুটে আছে। শিব মন্দির। এটা কি সুন্দর শিব মন্দির। লেখা নেই কেন? কিছু তো স্মারক থাকবে। গুগলে দেখি, ছবিটা মিলিয়ে দেবো। আচ্ছা বলছি, আর শিব মন্দিরটা কোথায় দিদি? শিব এখানেরই শিব মন্দির? এটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের অরিজিনাল বাড়ি? আপনারা কে? ও, আপনারা দেখভাল করেন? এর ভেতরে কিছু যাওয়া যায় না দিদি? এই সেই ঐতিহাসিক স্থান। একজন ঐতিহাসিকের ঐতিহাসিক স্থান। সত্যি একটি আশ্চর্য আমাদের কাছে। কিন্তু এখানে কোথাও কোনো নামকরণ করা নেই, কিছু নেই। হ্যাঁ, বাগান আছে। এগুলো চাষবাস কারা করেন? লোক আছে? আপনারা এখানে দেখভাল করেন? তাহলে বা আপনারা ভাড়া থাকেন? এমনি থাকেন? আচ্ছা আচ্ছা। ওই তো অরিজিনাল বাড়ি, ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ওপাশে আরো জমি আছে। এই যে সেই জায়গা। আমরা সেই ইতিহাসের প্রসিদ্ধ একজন ঐতিহাসিক বাড়িতে এসেছি। একজন ঐতিহাসিকের ঐতিহাসিক বাড়ি, যেটা আজ থেকে বহু বছর, অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছর তো বেশি হবে। 1922 সাল। তাহলে এই দেখো এই সমস্ত জায়গা। এই সেই মন্দির, জোড়া মন্দির, এই যে জোড়া শিব মন্দির। এই
এটা তুলসীতলা, এটা জোড়া শিব মন্দির। ওনার বাড়িতে এরকম নিত্য সেবা হতো। এটা সেই বেলগাছ, এখানে বাড়িতে কোথাও ওনার ফলক নেই, যদিও পুরনো সেই গ্রন্থাগার টাইপের ছিল সেটা। এপাশে রয়েছে একটা দীর্ঘ শিলু ফুলের গাছ। হয়তো এখানটা আরও খোঁড়াখুড়ি করলে আমরা অনেক ঐতিহাসিক জিনিস পাবো হয়তো ভবিষ্যতে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই যে দুর্গা প্রতিমা হয়, এখানে দুর্গা পুজো হয় এবং সেখানে এই বসে আঁকো প্রতিযোগিতা হয়। সেই বসে আঁকো প্রতিযোগিতায় আপনার সব বাচ্চাদের ছবি প্রতিযোগিতা হয়, সেগুলো এবারের পুজোটা টাঙানো আছে। এটাই হচ্ছে বেদি, যে বেদিতে প্রতিমা রাখা হয়। এই যে সেই বেদি, এটা হচ্ছে প্রবেশদ্বার এই মন্দির। আমরা এখানে যারা আর কি থাকেন, বাবলু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছু জানতে পারলাম যে তারা কলকাতা থাকেন সবাই, এই বংশেরই সমস্ত বংশধরগণ। আর পুজোর সময় সকলে আসে, পুজো হয়, মেলা হয়, অনুষ্ঠান হয়। এই হচ্ছে সেই মন্দির এবং পাশে এই যেখানে ভোগ রান্না হয়, এই জায়গাটায় ভোগ রান্না হতো। এই জায়গাটায় এখনো সেই বড় বড় উনুন, বড় ডাবু হাতা, কোদাল, কড়াই দেখুন ভোগ রান্নার জন্য, কাঠ, মানে এখনো সেই ভোগ টোগের জন্য কাঠ ব্যবহার করা হয়। এইগুলো সব পুজোর সময় ব্যবহার করা হয়। এইগুলো এনাদের কি আরো জমি আছে দাদা? আরো জমি আছে? এনাদের আরো জমি আছে এর সাথে? চারিপাশে ওনাদের জমি, সবগুলোই ওনাদের জমি। আর আপনি যে দেখভাল করেন তার জন্য আপনি পয়সা পান, মাইনে পান, মানে থাকার সুবিধা। ওরা কি আপনার ফ্যামিলি? কেন থাকতে দিয়েছে? পাহারার জন্য? আচ্ছা, এখানে আপনি রান্না করে খান, তাই তো? পুজোর সময় আবার ঠাকুরের মন্দিরের ভোগ টোগ হয়। এই জল পাস করার জন্য দেখুন একখানা নল আছে, এই যে জল পাস করার জন্য, এই যে ঘরের জল পাস করার জন্য এই শিলনোড়া দেখুন, কত বড় শিলনোড়া ব্যবহৃত হতো। এখনো দেখুন উনুন রয়েছে, ঝাঁটা রয়েছে। আর পেছনে চারদিকে যে বাগানগুলো রয়েছে সবই তাদের আন্ডারে, আর এইগুলো তাদের আন্ডারে। অনেক বাগান আছে। কড়ি বটগার, যে বটগা কাটা সমস্ত ঘর দেখুন, ছাদটা দেখুন। আমরা এর ভেতর থেকে এবার আস্তে আস্তে চলে যাব। এই যে এটা হচ্ছে ভেতরের ঘর থেকে এই যে দোতলায় ওঠার সিঁড়িগুলো দেখুন। এই যে দোতলায় ওঠার সিঁড়ি, অন্ধকার সিঁড়ি। এই এক একটা সিঁড়ি দেখুন কত বড় বড়। না আমরা তো এই তো দাঁড়ানো, ভেতরে যাব কেন? আপনি কিসের ব্যবসা করেন? আমরা এখন ইসকনের মন্দিরে বসে ভোগ নিচ্ছি। হ্যাঁ, আমরা খাচ্ছি এখন, প্রসাদ খেলাম, ভোগের প্রসাদ। চলো। জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কি জয়। ভগবান এরা সব তাদের ভাই বোনদের সামলেছে। এরা এই সেই বৃক্ষ দেখো। ম্যাগাজিনে কি লিখবে? চলো লেখো, কে লিখবে লেখো। আমি লেখা দিয়ে দিয়েছি।
দেখো কত বড় বড় গাছ। তুমি কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাওনি? তাহলে তো দেখতে পেতে গাছ। এ পাশের গাছ ওই পাশে ছায়া দিয়ে দিয়েছে, জানো, কৃষ্ণনগরে। তুমি কৃষ্ণনগর থেকে নবদ্বীপে যাওনি না? থেকে নবদ্বীপে যাওনি? ওখানে এরকম 3 ফুট বড় মোটা মোটা গাছ এবং এক পাশের ছায়া মরেও গেছে কতজন। দেখো তাদের বংশ বিস্তার। এগুলো শিরীষ গাছ, সব এগুলো শিরীষ গাছ। ওটা কদবেল গাছ, এটাও এখানে পল্লী কবি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়।